কাদা নিক্ষেপ করা হয় যে আমরা যারা জামাত ইসলামী করি আমরা ইসমাতুল আম্বিয়া অস্বীকার করি। মাওলানা মওদুদী রাহেমাহুল্লাহ উনি নিজেও আম্বিয়ায়ে আলাইহিমুসসালামকে মাসুম মনে করতেন, কিন্তু দুঃখজনকভাবে আমাদেরকে সাহাবা বিদ্বেষী বলা হচ্ছে। বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, নিজেদের দলকে মজবুত করার স্বার্থে, আগামী দিনে 2-4টা সিট দখল করার স্বার্থে কিছু মানুষ এই তীরকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়ে তারা জাতির সামনে ইতিমধ্যে এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টায় অনেকটাই এগিয়ে গিয়েছে যে জামাতে ইসলামের নেতাকর্মীরা হলো সাহাবি বিদ্বেষী আর বাকি সবাই হলো সাহাবি প্রেমিক। মাওলানা মওদুদী মেয়ারে হক বলতে যেটা অস্বীকার করতে চান সেটাকে তারাও স্বীকার করে না, আর তারা যেটা স্বীকার করে এটাকে মাওলানা মওদুদী অস্বীকার করে না। মাঝখানে যেটা হয় এটাকে বলে ইলমি ভাষায় ইখতিলাফে লফজি, বাংলায় হলো শাব্দিক বিতর্ক, অর্থাৎ শব্দ নিয়ে মারপেট চলছে, একজন এভাবে বলছে আর একজন ওভাবে বলছে, দিন শেষে মূল অর্থ এবং মূল মর্ম একই থাকছে। কিন্তু কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, ঘুমের ভান ধরে পড়ে থাকলে তাকে জাগানোর কি উপায়? আমাদের একজন বিখ্যাত আকাবির এই জায়গায় কি শব্দ বলেছেন, যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, উনি ওনার তাফসিরের 3 নম্বর খণ্ড 794 নং পৃষ্ঠায় এই তাফসির করতে যায় বলতেছেন, यानी दीन के जिस काम के जिम्मेदारी आप पर ढाली गई, দিনের যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আপনি ছোটে ছোটে গুনাহ, একদম গুনাহ শব্দ, যে শব্দ মাওলানা মওদুদী কখনোই লেখেন নাই, এটা আমাদের একজন আকাবির দেওবন্দ লিখেছেন যে গুনাহ। হ্যাঁ, আবার ব্রেকেটে লেখছে লাগজিস মানে হলো পদস্খলন, কিন্তু মূল শব্দটা গুনাহ শব্দ লিখেছেন যে আপনার যে গুনাহ হয়েছে এগুলোর থেকে আপনি মাফ চান। কিন্তু ওনারা হয়ে গেলেন আকীদার, আমরা আমাদের বাপদাদারা হয়ে গেল আকীদার ডিলার, আর এই মাজলুম হয়ে গেল, তার আকীদা হয়ে গেল এই উপমহাদেশের সবচেয়ে খারাপ আকীদা। এর চাইতে জুলুম আর কি হতে পারে? যারা ইমানের দাবিদার তারা কেউ সাহাবা বিদ্বেষী হয় এটা আমরা বিশ্বাস করি না। রাজনৈতিক ক্ষেত্রে কোনো এভিডেন্স ছাড়া রাজাকার বানিয়ে দিয়ে, 71-এর রাজাকার বানিয়ে দিয়ে আমাদেরকে রঙিন করা হয়েছে, যেটার কোনো দলিল কারো কাছেই নেই। ঠিক এইভাবে ধর্মীয় ক্ষেত্রে এসে এখানে আমাদেরকে রঙিয়ে দেওয়া হয়েছে আমরা সাহাবা বিদ্বেষী, আমরা আম্বিয়াদের সমালোচনা করি। এটা আসলে দুই দিক থেকে আটকানোর একটা ফাঁদ মাত্র। কাদা নিক্ষেপ করা হয় যে আমরা যারা জামাত ইসলামী করি আমরা ইসমাতুল আম্বিয়া অস্বীকার করি। তো আমরা সুস্পষ্টভাবে এটা ঘোষণা করছি, আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, আমাদের অন্তঃকরণ থেকে জানাচ্ছি আম্বিয়ায়ে কেরাম মাসুম, এটা নিয়ে আমাদের সামান্যতম দ্বিমত নেই, এটা আমরা বিশ্বাস করি। এবং এই বিষয়ে জাতিকে আমরা আরও ভালো করে মেসেজ দিতে চাই, এজন্য আজকের প্রবন্ধে আমরা এটাকে হাইলাইটস করেছি। আম্বিয়া আলাইহিমুসসালাম মাসুম, আল্লাহ নিজে উনাদেরকে গুনাহ থেকে হেফাজতে রেখেছেন। আকায়েদের কিতাবগুলোতে ইসমাতুল আম্বিয়া আলাদা বহস রয়েছে, এটা আমরা ছাত্রজীবন থেকে পড়েছি। এবং আমরা আকায়েদুন নাসাফি, যেটা ফাজিল ক্লাসে আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ইসমাতের অংশ আমরা সেই ফাজিলে ছাত্রজীবন থেকে জেনেছি। এবং এটা আমরা বিশ্বাস করি আল আম্বিয়াউ মাসুমুন, সকল নবী মাসুম। এভাবে দ্ব্যর্থহীন ঘোষণার পরেও যদি কেউ বলে নবীরা মাসুম, আমরা বিশ্বাস করি না, তাদেরকে আল্লাহর মুখোমুখি উপস্থাপন করা ছাড়া আমাদের আর কিছু থাকবে না। তাদের এই শারারাত থেকে, অপপ্রচার থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই। আমরা ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই বিশ্বাসকে আমরা আরও দৃঢ়ভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাওলানা মওদুদী রাহেমাহুল্লাহ উনি নিজেও আম্বিয়ায়ে আলাইহিমুসসালামকে মাসুম মনে করতেন। উনি উনার লিখনির বিভিন্ন বইতে নবীগণ মাসুম তিনি এটা তুলে ধরেছেন। ওনার খেলাফত মুলকিয়ত বইয়ের 295 নং পৃষ্ঠায় আল্লামা মওদুদী রাহেমাহুল্লাহ লিখেছেন, কেবল নবী রাসূলরাই নিষ্পাপ নিষ্কলুষ। এর সেই সুস্পষ্ট শব্দ আর কিভাবে হয়? রাসাইল মাসাইল বইয়ের প্রথম খণ্ডের 289 নং পৃষ্ঠায় তিনি লিখেছেন, আম্বিয়ায়ে কেরাম ছাড়া আমি আর কাউকে নিষ্পাপ মনে করি না। রাসাইল মাসাইল বইয়ের দ্বিতীয় খণ্ডের 331 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, আমি আম্বিয়া আলাইহিমুসসালাম ছাড়া কাউকে মাসুম মনে করি না। তাহলে মাওলানা মওদুদী রাহেমাহুল্লাহকে যদি কেউ বলে যে উনি নবীদেরকে মাসুম মানেন না,
উনার এই লেখা, উনার এই ঘোষণার নিঃসন্দেহে এটা উল্টা। এক্ষেত্রে উনি দারুণ মাজলুম মানুষ। তো আমরা উনাকে ভালোবাসি, আমরা উনাকে বিভিন্ন পয়েন্টে অনুসরণ করি, কিন্তু তিনি যেহেতু মাজলুম এ প্রসঙ্গে আমরা নিঃসন্দেহে একজন মাজলুমের পক্ষ নিয়ে কথা বলবো। আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ এবং আমরা যারা আজকে ওখানে উপস্থিত, আমরা প্রত্যেকেই আম্বিয়া আলাইহিমুস সালামকে মাসুম মনে করি। সাহাবাই কেরামের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ আম্বিয়া আলাইহিমুস সালামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। সাহাবাই কেরাম আলাইহিমুস সালাম, তাদেরকে আমরা আমাদের জীবন সম ভালোবাসি। আমাদের নফসকে, নিজের জীবনকে আমরা যেমন ভালোবাসি, সাহাবাই কেরামকে আমরা তেমনই ভালোবাসি। তাদের অনুসরণ অনুকরণ আমরা মহাব্বতের সাথেই করে থাকি। তবে আমরা সাহাবাই কেরামকে নবীগণের মতো মাসুম মনে করি না। তাদের কারো ব্যক্তিগত কোনো কথা অথবা কাজ যদি কোরআন এবং সুন্নাহর সাথে তাআরুজ তৈরি করে, আমরা সেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়ে থাকি। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ সঞ্চয় করাকে তিনি হারাম বলতেন। এক্ষেত্রে আমরা সম্পদ সঞ্চয় করাকে জায়েজ বলি। 1 বছর সম্পদ না থাকলে তো যাকাত ফরজ হয় না, তাহলে সম্পদ সঞ্চয় করার অনুমতি ইসলামে আছে। এভাবে কোনো সাহাবী কথা এবং কর্ম যদি কখনো কোনো জায়গায় সুন্নাহর সাথে তাআরুজ করে, তখন কোরআন সুন্নাহকে আমরা প্রাধান্য দেই। আর যখন তাআরুজ করে না, তখন সাহাবাই কেরামের আকওয়াল এবং আমালকে আমরা শরীয়তের দলিল মনে করি। তাদের নিন্দা করা, তাদের হেয় করে সমালোচনা করাকে আমরা হারাম মনে করি। কিন্তু দুঃখজনকভাবে আমাদেরকে সাহাবা বিদ্বেষী বলা হচ্ছে। যদিও আমরা কাউকে কষ্ট দিতে আজকের আয়োজন করিনি, কাউকে কাউন্টার দিতে আমরা আয়োজন করিনি, আমরা এটা চাইও না। কিন্তু কেউ যখন কারো গায়ে কাদা নিক্ষেপ করে, সে যদি উল্টা কাদা নিক্ষেপ নাও করে, কমপক্ষে গায়ের কাদাটুকু সরানোর অধিকার তো তার আছে। তা আমাদের গায়ে যে কাদাটা নিক্ষেপ করা হয়, আমরা সাহাবীদের বিদ্বেষ করি, আমরা দৃঢ়ভাবে এটাকে প্রত্যাখ্যান করি। বরং সাহাবাই কেরামকে আমরা অন্তঃকরণ থেকে ভালোবাসি নিজের জীবনের মতোই। ইনশাআল্লাহ আজকের প্রবন্ধ থেকে, আলোচকদের আলোচনা থেকে আমরা এই বিষয়গুলো আরও সুস্পষ্ট হব। সাহাবাদের আদালতকে আমরা স্বীকার করি। ইবনুস সালাহ রাহিমাহুল্লাহর বক্তব্য, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আল্লাহ নবী সকল সাহাবী আদিল ছিলেন, এটা আমরা বিশ্বাস করি। 1 নম্বর বিষয় হলো, বর্তমান বাংলাদেশে ব্যাপক হারে শিয়াবাদের উত্থান ঘটছে। অনলাইনেও দেখা যায় প্রকাশ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করা হচ্ছে, বিশেষ করে মাজলুম সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। এই ক্ষেত্রে আমি মনে করি অনেকেরই দায় আছে, কিন্তু সবচাইতে বড় দায় ওই সমস্ত বিরোধী ভাইদের যারা তীরকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কারণে এরা খালি ময়দানে গোল দেওয়ার সুযোগ পাচ্ছে। বলবেন এটা কিভাবে? বিগত শেখ হাসিনা শাসনের সময়ের দিকে যদি নজর দেন, তাহলে লক্ষ্য করবেন সে নিরীহ মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে, ইসলামী রাজনীতির নেতাকর্মীদেরকেও জঙ্গি ট্যাগ দিয়ে নিজের গদিকে মজবুত করার জন্য, ওয়ার অন টেররের গেম খেলার জন্য সে এটাকে এমনভাবে এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করেছে, এর মাঝখান দিয়ে এই সুযোগে হিন্দুত্ববাদী চরমপন্থীরা এই দেশে সর্বোচ্চ হম্বিতম্বি শুরু করে দিয়েছে। তাহলে বিগত সময়ে নাস্তিক্যবাদী চরমপন্থীরা, হিন্দুত্ববাদী চরমপন্থীরা যে মাথাচাড়া দিয়েছে, এর সবচাইতে বড় দায় ছিল ফ্যাসিস্ট সরকারের। কারণ তারা ওদের ক্ষেত্রে চরমপন্থা, জঙ্গিবাদ, উগ্রবাদ এই শব্দগুলো ব্যবহার না করে এগুলো মুসলমানদের ক্ষেত্রে এমনভাবে ব্যবহার করেছে, মনে হচ্ছিল এগুলো যেন মুসলমানদের পৈতৃক সম্পত্তি, তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া মিরাস, যেখানে অন্য কারো কোনো হিস্সাই নাই। সুতরাং যার ইসলামের পক্ষে, ইসলাম কায়েমের পক্ষে একমাত্র তারাই হলো জঙ্গি, তারাই মৌলবাদী,
মৌলবাদী, তারাই উগ্রবাদী, তারাই চরমপন্থী, তারাই সাম্প্রদায়িক। আর মাঝখান দিয়ে অন্য শক্তিগুলো তারা ঠিকই চরমপন্থা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। সুতরাং এখন যারা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবিদের গালিগালাজের ব্যাপারে চুপ আছে, শিয়া ফিতনার ব্যাপারে চুপ আছে, এমনকি পাকিস্তানের দিকে নজর দিলেও দেখবেন পাকিস্তানেও সাহাবিদের সম্মান নিয়ে অনেক আলোচনা হয়, বাংলাদেশের চাইতে 1000 গুণ বেশি আলোচনা হয়, কিন্তু সেখানকার মূলধারার ওলামায়ে কেরামের আলোচনা থাকে মূলত শিয়া ফিতনা, রাফেজি ফিতনাকে সামনে রেখে। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, নিজেদের দলকে মজবুত করার স্বার্থে, আগামী দিনে 2-4টা সিট দখল করার স্বার্থে কিছু মানুষ এই তীরকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়ে তারা জাতির সামনে ইতিমধ্যে এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টায় অনেকটাই এগিয়ে গিয়েছে যে জামাতে ইসলামের নেতাকর্মীরা হলো সাহাবী বিদ্বেষী আর বাকি সবাই হলো সাহাবী প্রেমিক। তো যার কারণে জাতিকে ভিন্ন দিকে ব্যস্ত রাখার কারণে নতুন ফিতনা মাথাচাড়া দিয়েছে। আমি মনে করি ইতিহাসের পাতায় এই মুখগুলো কলঙ্কিত হয়ে থাকবে যারা ফিতনার সময় জাতিকে এভাবে মিসগাইড করেছে, বিভ্রান্ত করেছে। দ্বিতীয় ফিতনা হলো মেয়ারে হক। এই পরিভাষাটা একটা নবোদ্ভাবিত পরিভাষা, যেটা আমাদের সম্মানিত প্রবন্ধকার আলোচনায় উপস্থাপন করেছেন। যে কোনো পরিভাষা যখন নতুন আসে, এই পরিভাষার ব্যাখ্যাটাও তাদের থেকেই নেওয়া লাগে যারা এই পরিভাষাটা ব্যবহার করেছেন। মেয়ারে হক হুবহু এই পরিভাষাটা কোরআনেও নাই, হুবহু এই পরিভাষাটা হাদিসেও নাই, হুবহু এই পরিভাষাটা আকীদার মৌলিক যে কিতাব যেগুলো আমরা পড়ি এগুলোর কোনোটার মধ্যে নাই। হ্যাঁ, আবার এই পরিভাষার স্রষ্টা বা এর নির্মাতা মাওলানা মওদুদীকেও বলার সুযোগ নেই, কারণ তার আগেও একটা বই এই আমাদের ভারতবর্ষে রচিত হয়েছিল যেই বইয়ের নামে মেয়ারে হক। যদিও সেটা এই সংক্রান্ত আলোচনা নিয়ে না, তার মানে এই পরিভাষাটা আমাদেরই অঞ্চলে কিছু কিছু মানুষ ব্যবহার করেছে, কিন্তু এটা কোরআন, সুন্নাহ অথবা সালাফে সালেহিন থেকে আসা কোনো পরিভাষা না। তো পরিভাষার ক্ষেত্রে একটা মূলনীতি কেন যেন আমাদের ভাইয়েরা ভুলে যায়, কিন্তু এটা সর্বজন স্বীকৃত মূলনীতি, লা মুশাহাতা ফিল ইসতিলাহ। পরিভাষার ক্ষেত্রে কোনো বিতর্ক নাই। একটা পরিভাষা একাধিক মানুষ একাধিক অর্থে ব্যবহার করতে পারে। যেমন বহুত পরিভাষা যেগুলো আমরা এখন স্বাভাবিকভাবে ব্যবহার করি। আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তখন ইমাম বলতে কি বুঝি আর বাংলাদেশে মসজিদে ইমাম বলতে কি বুঝি। আমরা যখন ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি খলিফা বলতে কি বুঝি আর দর্জির দোকানে গেলে খলিফা বলতে কি বুঝি। এখানেও তো পরিভাষার ভিন্নতা দেখা দিয়েছে। একইভাবে আপনি যখন কোরআন পড়বেন, কোরআনে পাবেন ফালাং তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, আর পীররা যখন ওয়াজ করে তখন তারা এর যে ব্যাখ্যা দাঁড় করায় ফালাং তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, এখানেও তো পরিভাষাগত ভিন্নতা। এমনকি কেউ তো তিরমিজি না পড়ে আলেম হয় না, তিরমিজি না পড়ে তো আর কেউ আলেম হিসেবে স্বীকৃতি পায় না। তিরমিজি যদি পড়েন দেখবেন হাসান, হাদা হাদিসুন হাসান, এই শব্দটাকে ইমাম তিরমিজি কোন অর্থে ব্যবহার করেছেন। এখন কেউ যদি সংজ্ঞা নেয় এক ইমাম থেকে, মনে করেন ইমাম ইবনুস সালাহ তার মুকদ্দিমা থেকে সংজ্ঞা নিল, ইমাম ইবনে হাজার আসকালানি তার লেখা থেকে সংজ্ঞা নিল, এরপর মাপতে গেল কাকে? তাদের বহু আগে পৃথিবী থেকে চলে যাওয়া ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহিকে। এখন বলল দেখ দেখ ইমাম তিরমিজি তো মস্ত বড় ভুল করেছে। কিভাবে ভুল করলো? আরে হাদিসুন হাসান ভিন্ন জিনিস, হাদিসুন সহি ভিন্ন জিনিস। যেটা সহি সেটা তো সহি, আর সহির চাইতে এক দরজা নিচে, এক স্তর নিচে, সেটা না হাসান। এই দেখ পাগল ইমাম আবু ঈসা তিরমিজি, সে একই হাদিসকে বলে হাদা হাদিসুন হাসানুন সহিহুন। কিভাবে পসিবল? এটা তো সম্ভবই না। এখন এই পাগলকে কে বোঝাবে? আরে বেটা, সংজ্ঞা নিলে একজনের থেকে আর মাপলি তুই আরেকজনকে, এটা তো ঠিক না। তুই যখন তিরমিজি পড়বি তাহলে হাসান সংজ্ঞাটা ইমাম তিরমিজির থেকেই নিতে হবে, যেটা তিনি তার কিতাবুল ইলালের মধ্যে নিজেই ব্যাখ্যা করেছেন। আল হাসানু ইনদানা বলে লম্বা করে তিনি দেখিয়েছেন। আমি যখন কোনো হাদিসকে হাসান বলি আমি এর দ্বারা কি মিন করি, তার সংজ্ঞা সামনে রাখলে দেখা যায় এটা ইমাম ইবনুস সালাহর সংজ্ঞার চাইতে ভিন্ন, ইমাম ইবনে হাজারের সংজ্ঞার চাইতে ভিন্ন। এই ভূমিকা আমাকে কেন টানতে হলো? এজন্য টানতে হলো, মেয়ারে হক বলতে আমাদের ওই ভাইয়েরা যেটা প্রমাণ করার চেষ্টা করেন, যেটা সাব্যস্ত করার চেষ্টা করেন, সেটাকে মাওলানা মওদুদি দূরের কথা কোনো একজন মুসলমান অস্বীকার করবে না। আর মাওলানা মওদুদি একমাত্র আল্লাহ রসুলকে এবং আল্লাহর কিতাবকে মেয়ারে হক বলার দ্বারা তিনি যে বার্তাটা দিতে চান, এর সঙ্গে গভীরভাবে দেখলে এরাও দ্বিমত করার কোনো সুযোগ পাবে না। তাহলে বিতর্ক কি নিয়ে? বিতর্ক হলো লাউ বলা হবে নাকি কদু বলা হবে এটা নিয়ে, ফিশ বলা হবে ইংলিশে না মাছ বলা হবে বাংলায় এটা নিয়ে। লাস্টে গিয়ে দেখা যায় যেই লাউ সেই কদু। যেমন এই ক্ষেত্রে অনেক ইলমি আলোচনা টানা যায় যে আসলে এই ক্ষেত্রে ইমামরা কি বুঝিয়েছেন বা এই অঞ্চলে আমাদের আকাবিররা কি বুঝিয়েছেন, কিন্তু সময় সংক্ষিপ্ততা সেটাতে যাচ্ছি না। বর্তমান সময়ে যেই কয়জন বেশি আক্রমণ চালানোর চেষ্টা করছেন, এর মধ্যে একজন আমাদের মহব্বতের ভাই আছেন মাওলানা লুৎফুর রহমান ফরাইজি। তার একটা ওয়েবসাইট আছে আহলে হক মিডিয়া, সার্চ করলে এখানেই পেয়ে যাবেন। সেখানে
তার নামটা এখানে আমার টানা মুখ্য না, কিন্তু মেয়ারে হক বলতে কি বুঝান এটা দেখানোর জন্য টানতে হচ্ছে। আমি হুবহু কোট আনকোট করছি তিনি কি বুঝিয়েছেন বা এই ক্ষেত্রে তারা কি বুঝিয়ে থাকেন। স্পষ্ট শোনেন, সত্যের মাপকাঠি বলতে বোঝানো হয় যে সাহাবায়ে কেরামগণ হক এবং হক্কানিয়াত, দিন ও